দেখুন, জালিয়াতির পেটেন্ট নিয়েছে এই রাজ্য, পশ্চিমবঙ্গ সরকার এবং নবান্ন। এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না, এটা প্রত্যেকটা মানুষ জানেন, সাধারণ মনে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু জালিয়াতি কোন কোন সেগমেন্টে হয়েছে আমি বারবার খুঁজে বার করার চেষ্টা করি। নবান্নের বা এ রাজ্য সরকারের কোন দপ্তরে জালিয়াতি হয়নি? স্কুল শিক্ষক, পুরসভার চাকরি, বন দফতরের চাকরি, পঞ্চায়েতের দুর্নীতি, সমস্ত অশিক্ষক কর্মচারী রিক্রুটমেন্ট জালিয়াতি সর্বত্র হয়, নতুন কিছু না। পুলিশে জালিয়াতি হবে না সে কেমন কথা? সিভিক ভলেন্টিয়ারের চাকরির জালিয়াতি, সেটা দীর্ঘদিন ধরে কোর্টে মামলা টামলা হয়েছিল, প্রচুর হইচই হয়েছে আপনারা জানেন। এবং সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের কোনো পলিসি এ রাজ্য সরকারের নেই, এবং সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। প্রতি মিনিটে 500 না 600 জনের ইন্টারভিউ হয়েছিল, সেসব গল্প কাহিনী আমাদের শোনা আছে, সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, সিভিকে চাকরি পাচ্ছেন, তাও আবার সীমান্ত লাগোয়া গ্রামে। আমি আবার বলছি, ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, তিনি চাকরি পাচ্ছেন কোথায়? সীমান্ত লাগোয়া গ্রামে। কিসের? সিভিক ভলেন্টিয়ার। কোন সাল? 2013 সাল। ভাবুন, 2013 সালে একজন যুবক তিনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়ে গেলেন। তার আধার কার্ড হলো কবে জানেন? চাকরি পাওয়ার 1 বছর বাদে। তিনি যে বছর চাকরিতে ঢুকলেন তার 1 বছর বাদে তার আধার কার্ড হলো। 2014 সালের 19শে ফেব্রুয়ারি। 2013 সালে তিনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেলেন, আর 2014 সালের 19শে ফেব্রুয়ারি তিনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেলেন। শুধু তাই নয়, তার ভোটার লিস্টে নাম কবে উঠেছে জানেন? 2020 সালে। 2020 সালের 14ই মার্চ ভোটার কার্ডে নাম উঠে তিনি সচিত্র পরিচয়পত্র পেয়েছেন। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাওয়ার 1 বছর বাদে আধার কার্ড, সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাওয়ার পর 7 বছর বাদে তার ভোটার কার্ড। 14ই মার্চ, হিসেব মতো 14ই মার্চ 2020-তে তিনি ভোটার কার্ড পেয়েছেন। তার বাবা আবার পরের দিন ভোটার কার্ড পেয়েছেন 15ই মার্চ। অর্থাৎ বাবারও ভোটার কার্ড ছিল না, বাবার ভোটার কার্ড পেলেন কবে? 15ই মার্চ 2020, যে বছর চাকরি পেয়েছেন তার 7 বছর বাদে। আচ্ছা, এরপর বলতে হবে যে এর মধ্যে দুর্নীতি নেই, জালিয়াতি নেই। কে মানুষটির নাম? মানুষটির নাম একটা আরটিআই করেছিলেন কেউ একজন, তার ভিত্তিতে জানা গেছে, তথ্যের অধিকার বলে জানা গেছে যে এই যুবকটির নাম হচ্ছে সুমন মনিক। যুবকটির নাম হচ্ছে সুমন মনিক। 2013, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, হিসেব মতো 13 বছর চাকরি করছেন সিভিক ভলেন্টিয়ারের। আর চাকরি পাওয়ার 1 বছর বাদে তার আধার কার্ড, আর চাকরি পাওয়ার তার 7 বছর বাদে তার ভোটার কার্ডে নামটা উঠেছে। আচ্ছা, এখানে একটু ভালো করে ভেবে দেখুন, তিনি যখন চাকরিতে তিনি আবেদন করছেন এবং শেষ পর্যন্ত চাকরিতে তাকে নেওয়া হচ্ছে, যখন নেওয়ার সময় তখন যারা সরকারি আধিকারিক বা পুলিশের লোকজন যারা সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ছিলেন, তারা চেক করেননি এর কোনো ডকুমেন্ট নেই। যদি চেক করে ডকুমেন্ট পেয়ে থাকেন তাহলে সেটা কোন ডকুমেন্ট? সেটা কি কোনো জালিয়াতির ডকুমেন্ট, নাকি কোনো প্রমাণপত্র ছাড়াই তুমি ভাই চাকরি করো সিভিক ভলেন্টিয়ারে? কেন তৃণমূল নেতার হয়তো আত্মীয় বা কোনো পরিচিত লোকজন কেউ রেকমেন্ড করেছেন, কোনো কিছু একটা হতে পারে। কী হয়েছে আমি জানি না, কিন্তু কিছু একটা তো হতে পারে। প্রশ্নটা হচ্ছে, তাহলে তাঁরা যারা রিক্রুটমেন্টটা করলেন তাঁদের শাস্তি হবে না কেন? প্রশ্নটা ভালো করে ভেবে দেখুন। 2013 সালে সুমন মনিককে যিনি চাকরি দিলেন তাঁর হাতে তিনি ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ডও দেননি, ভোটার ডকুমেন্ট হিসেবে আধার কার্ডও দেননি, অথচ তার চাকরি হয়ে গেছে। এ রাজ্যে অসংখ্য শিক্ষিত বেকার, এ রাজ্যে অসংখ্য কম শিক্ষিত বেকার একটা চাকরির জন্য দৌড়ে দৌড়ে বেড়ায়। সেই সময় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাচ্ছে উইদাউট আধার কার্ড, উইদাউট ভোটার কার্ড। আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে তিনি কোনো জালিয়াতি করে কোনো আধার কার্ডের জেরক্স দিয়েছিলেন, তাহলে সেটা যার ভেরিফিকেশন অথরিটি, সেই পুলিশের যারা ভেরিফিকেশন অথরিটি, তাঁদের কেন শাস্তি হবে না? এই আরটিআইটা হওয়ার পর এই তথ্য জানা গেল, এবং এটাও জানা গেল যে এ রাজ্যের ডিজি রাজীব কুমারের কাছে লিখিতভাবে কমপ্লেন গেছে এই ব্যক্তিটি সম্বন্ধে। তারপর রাজীব কুমার চুপ কেন? কে প্রশ্ন করবে, কে উত্তর দেবে? প্রশ্ন করার লোক নয় আমরা আছি, কিন্তু উত্তরটাকে দেবে? রাজীব কুমার তো কোনো ব্যাপারে সামনে আসেন না, কোনো ব্যাপারে কমেন্ট করেন না, কোনো ব্যাপারে কথা বলেন না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধরা পড়লো যে সুমন মনিক বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হয়েছিল সীমান্ত লাগোয়া একটি অঞ্চল, জায়গাটার নাম বলছি গাইঘাটা থানা। সেই গাইঘাটা থানায় এই ঘটনাটা ঘটেছে। সিভিক ভলেন্টিয়ারে কাজ করছেন তিনি, রিক্রুটমেন্ট হয়েছেন কোন থ্রু দিয়ে, কোন জেলার কোন স্তর থেকে আমি জানি না, কিন্তু
গাইঘাটা থানায় তিনি বর্তমানে কর্মরত। দ্বিতীয়ত যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমার কাছে মনে হয়েছে, এরকম কত অসংখ্য সুমন বণিকরা তাহলে সরকারের বিভিন্ন স্তরে চাকরি করছেন, কন্ট্রাকচুয়াল হতে পারেন, সিভিক ভলেন্টিয়ার হতে পারেন, টেম্পোরারি হোমগার্ড হতে পারেন, হোমগার্ড হতে পারেন। জাতীয় নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে এই কারণেই তো করছে যে যারা অনুপ্রবেশকারী বৈধ ভোটার নয়, বৈধ আধার কার্ড নেই, এই আধার কার্ড যে তথ্য প্রমাণ হিসেবে নেওয়া হচ্ছিল না, জাতীয় নির্বাচন কমিশন নিচ্ছিল না, এই কারণে নিচ্ছিল না যে একজন যুবক চাকরি করার 1 বছর বাদে আধার কার্ড করছেন, কিসের ভিত্তিতে করছেন, কোন ডকুমেন্টের ভিত্তিতে করছেন, কেন এতদিন হয়নি? তারপরে 7 বছর বাদে তার 7 বছর বাদে তার ভোটার কার্ড হচ্ছে, তার পরের দিন তার বাবার ভোটার কার্ড হচ্ছে। অর্থাৎ একজন বাবা ভোটার লিস্টের নাম ইনক্লুশন বা ভোটার কার্ড পাচ্ছেন ছেলের পরে। বোঝার কিছু বাকি আছে বলুন তো? বাংলাদেশের বর্ডারে কি কেন 72টা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি? কেন বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরোধিতা করেন? কেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করছেন? কেন অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলেন না? অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলেন না? এগুলি তো তার কারণ। সিভিক ভলেন্টিয়ারে যখন কাজ করছেন তো তিনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট। অর্থাৎ এ রাজ্যের প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে কিভাবে সুমন বণিকরা ঢুকে বসে আছেন এবং সেই সুমন বণিককে ধরতে আরটিআই করতে হচ্ছে। মিডিয়া রিপোর্ট যে ভবানী ভবন সূত্রে তারা খবর পাচ্ছেন বলে সব খবরগুলো করছেন। কিন্তু প্রশ্নটা হলো এখানে, যেখানে এ রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার বসে থাকেন, সেখানে উইদাউট ভোটার কার্ড, উইদাউট আধার কার্ড কী করে একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায়? এই প্রশ্নের জবাব দিতে হবে যারা রিক্রুটমেন্ট করেছেন। সুমন বণিক যদি ধরা পড়েন, পুরো ব্যাপারটায় শেষ পর্যন্ত পুলিশ যদি, প্রশাসন যদি ব্যবস্থা নেয়, তাকে কি জেলের মধ্যে পড়া হবে? দ্বিতীয়ত, সুমন বণিককে যাদের রেফারেন্সে চাকরিটা দেওয়া হয়েছিল তাদের আইডেন্টিফাই করে কি জেলের মধ্যে ঢোকানো হবে? 3, এই সুমন বণিকের যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা তাকে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন পুলিশ প্রশাসনের মধ্যে, তাদের কি কোনো শাস্তি হবে? কোনোটাই শাস্তি হবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো 3টে কথা আবারও বলছি, রিপিট করছি এই প্রতিবেদন শেষ করার আগে। সুমন বণিকের কি কোনো শাস্তি হবে? দ্বিতীয়ত, সুমন বণিকের নাম যিনি রেকমেন্ড করেছেন, যারা রেকমেন্ড করেছেন তারা আইডেন্টিফাইড হয়ে তাদের কি কোনো শাস্তি হবে? আর 3 নম্বর হচ্ছে, সুমন বণিকের অ্যাপয়েন্টিং অথরিটি যে পুলিশ প্রশাসনের মধ্যে যারা তাকে উইদাউট ভোটার কার্ড, উইদাউট আধার কার্ড, কোনো ডকুমেন্ট ছাড়া তাদের চাকরিতে ঢুকিয়েছিলেন, তাদের আইডেন্টিফাই করে কি শাস্তি হবে? হবে না। এই একটা উত্তর আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, হবে না। তার কারণ এ রাজ্যে সরকারের মাথায় যিনি বসে আছেন, যে মহিলা বসে আছেন, তিনি প্রতারণার এনকারেজ করেন। ফলত সুমন বণিকরা প্রশাসনের মধ্যে ঢুকে বসে থাকেন আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য দেখে নেবো ভাব করেন। এ রাজ্যে সর্বময় কর্তৃ নবান্নের 14 তলায় যিনি বসে আছেন, ভাবুন, বাংলার মানুষ ভাবুন, এ মহিলাকে ওই সরকারের ওই পদ থেকে তাড়ানো দরকার কিনা। দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। তাহলে আরও সুমন বণিকদের আপনারা আগামী দিনে দেখতে পাবেন, যখন তারা প্রশাসনের মধ্যে কোনো না কোনোভাবে চাকরিতে ঢুকে বসে আছে।